আর প্রথম চাকরি পেয়ে প্রথম মাসের মাইনাটা যেই না হাতে পেয়েছে, প্রথম মাসের মাইনা হাতে পেয়ে মায়ের জন্য মনটা কেঁদে উঠল সন্তানের। কেন? যে মা নিজে না খেয়ে তার মুখের খাবার তিলে তিলে আমার মুখে তুলে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্ত জল করে আমাকে একজন সমাজের মুখে প্রতিষ্ঠিত মানুষ করে তুলেছে, আমি এই প্রথম মাসের মাইনাটা সেই জননীর চরণে, সেই মায়ের চরণে উৎসর্গ করতে পারলে আমার সন্তান ধর্মটা পালন হবে, আমার সন্তান ধর্মটা পালন হবে। এই বলে ছেলে প্রথম মাসের মাইনা দিয়ে মায়ের জন্য একজোড়া সোনার বালা তৈরি করে এনে মায়ের হাতে দিয়ে বলল, মা গো দেখো তো পছন্দ হয়েছে কিনা। জানো মা, আমি প্রথম মাসের মাইনা পেয়ে তোমার জন্য সোনার বালা দুটো এনেছি, দেখো তো মা তোমার পছন্দ হয়েছে কিনা। সোনার বালা দুটো হাতে পেয়ে মা দু নয়নের জলে হাহাকার করে কাঁদছে। ছেলে জিজ্ঞেস করলো, মা তোমার বালা দুটি পছন্দ হয়নি বুঝি? খোকা, খোকা রে, আমার খুব পছন্দ হয়েছে বাবা, তবে তুমি কাঁদছো যে। কাঁদছি কেন জানিস খোকা? এই যে পৌষ মাসের প্রখর শীত, তুই একটু সারা পাড়াটা ঘুরে দেখে আয়, কতদিন দরিদ্র অভাব অনটনে গরিব দুঃখী মানুষ শীত বস্ত্র নাই অভাবে আগুন জেলে রাত্রি কাটায়। আমার জন্য সোনার বালা দুটো না এনে সেই সব গরিব দুঃখে অভাব অনটনে মানুষদের জন্য দুটো কম্বল এনে দিতিস, আমি এর থেকে অনেক বেশি খুশি হতাম। আমি এর থেকে অনেক বেশি খুশি হতাম। আমি এর থেকে অনেক বেশি খুশি হতাম। ছেলে মায়ের চোখে জল দেখে সঙ্গে সঙ্গে মায়ের হাত থেকে সোনার বালা দুটো ফিরিয়ে নিয়ে গিয়ে দোকানে ফিরিয়ে দিয়ে সেই পরিমাণ অর্থ দিয়ে বেশ কিছু কম্বল এনে মায়ের হাতে তুলে দিলেন। সে কি আনন্দ মায়ের! সারা পাড়া ছেলেকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর সেই সব মানুষগুলি দিন দরিদ্র অভাব অনটনী গরিব দুঃখী যাদের শীত বস্ত্র নাই অভাবে আগুন জেলে রাত্রি কাটায়, তাদের মাঝে মহানন্দে কম্বল বিলিয়ে দিচ্ছেন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ওই জন্য মাগো বিদ্যাসাগর বিদ্যাসাগর করলে হবে না, আসলে দেখতে হবে মা ভগবতী যাত্রা কত সুন্দর। এখনকার কোন ছেলে চাকরি পেয়ে প্রথম মাসের মাইনা দিয়ে মায়ের জন্য সোনার বালা তৈরি করে এনে দিয়ে যদি বলে, মা দেখো তো পছন্দ হয়েছে কিনা, এখনকার মা হলে কি বলবে জানো? খোকা করলি বটে বড় সরু করে ফেলেছিস, আর একটু মোটা হলে ভালো হতো। জানি না, এই হলে এখনকার মা আর বিদ্যাসাগরের মায়ের মধ্যে পার্থক্য। ওই জন্য বিদ্যাসাগর বিদ্যাসাগর করলে হবে না, আসলে দেখতে হবে মা ভগবতী যাত্রা কত সুন্দর। হ্যাঁ, ওই জন্য মাকে আগে ভালো হতে হবে, তবে এই বিদ্যাসাগরের মতো এক একটি করে রত্নের জন্ম দেওয়া যাবে, নচেত নয়। মানুষ গড়ার কারখানায় মানুষ হচ্ছে, কিন্তু মানুষের নাম এক একটা অমানুষ তৈরি হয়ে যাচ্ছে। অন্যরকম ভাবে কথাটি নেবেন না, আমি বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করছি। মানুষ গড়ার কারখানায় অমানুষই বেশি তৈরি হচ্ছে। যত আপনারা ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষা দান করবেন, একদিন আপনাদের ঠাই বৃদ্ধাশ্রম মিলবে, কিন্তু উচ্চ শিক্ষার পাশাপাশি সন্তানদের সুশিক্ষাটা যদি দান করেন, সুশিক্ষা উচ্চ শিক্ষার পাশাপাশি পিতামাতার অন্তত কোনোদিন বৃদ্ধাশ্রমে ঠাই হবে না, ওই ছেলে মেয়ের কাছেই আশ্রয় মিলবে। মহাপ্রভু সেই শিক্ষাটাই দিলেন, হে মানব, আমি যেমন ভগবান হয়েও আমার জননীর চরণে প্রণাম করলাম, আমার জননীর চরণে প্রণাম করলাম, তদ্রূপ তোমরাও যেন পিতৃমাতৃ চরণে প্রণাম জানাতে ভুল করবে না। যেই না মহাপ্রভু সতীদেবীর চরণে প্রণাম করলেন, সতীদেবীকে এগি নিমায় ধলয় ধোষ
গদ 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 ধোলায় ধূসর গদ গদ কি নিমাই এমন করে ধুলা মেখেছিস কেন বাবা? নরহরি, আমার নিমাইকে লক্ষ্য করিস না এমন করে ধুলা মেখেছে? নরহরি বলল, মা তুমি মিছামিছি আমাদের দোষ দিচ্ছ, আমরা কেউ তোমার নিমাইয়ের রঙে ধুলা মাখিয়ে দিই। আসলে তোমার নিমাই একটা নতুন খেলা শিখেছে, হরিনামের খেলা। সারাদিন ধরে হরিনামের খেলা খেলে। ধুলায় আপনি মাখে মা, আপনি মাখে মা, আপনি মাখে মা, আপনি মাখে নামের খেলা খেলতে খেলতে ধুলায় আপনি মাখে মা, আপনি নামের খেলা। হরি 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 হরিনামের খেলা খেলিতে খেলতে ধুলায় আপনি মাখে। এইভাবে কেউ সর্বাঙ্গে ধুলা মাখে? আই বাবা, আমি একটু ধুলা। এই বলে মা সচি দেবী নিজের অঞ্চল দিয়ে যেই না নিমাইয়ের অঙ্কে ধুলা ঝেড়ে দিতে গেলেন, নিমা দুপা পিছনে সরে গিয়ে বললো, না মা, আমার অঙ্কের এই ধুলা তুমি ঝেড়ে ফেলে দিও না বাবা। এই ধুলা মাখবো বলেই তো আমি সেই গোলক ছেড়ে এই ভোলকের মাটিতে এসেছি। এই যে যেমন তেমন ধুলা নয় মা, এই যে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তাভক্ত সেই তিন মহাভব, বৈষ্ণবের পদধূলি স্নান কেলি, বৈষ্ণবের নামিত উল্লাস, বৃন্দাবনের চবুতোরা তাহে মোর প্রাণ ঘেরা, কহে কিছু নরোত্তম দাস। এই যে অগণিত ভক্তের চরণ ধুলি আর এই ধুলা মেখে আমার হেয়ার জ্বালা দূর করবো বলেই তো আমি সেই গোলক ছেড়ে এই ভোলকের মাটিতে এসেছি।